গাইস আজকে আমি গরু গোস্ত রান্না করব। তাই চুলায় প্যান বসালাম। প্যানটা গরম হওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি দিয়ে দিব দারচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটার সাথে অ্যাড করব মশলা। এখানে মশলা ছিল 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি মশলাটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। যখন দেখবেন তরকারির উপরে মশলার উপরে তেল উঠে গেছে, তখন বুঝবেন আপনার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব গরু গোশত। এটাকে আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। আপনারা গরু গোশতটা ধুয়ে একটা জালিতে রাখবেন, তাইলে ওই ময়লা পানিটা পড়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন পুড়ে না যায়। এর জন্য সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতেছি। গোস্তটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব গরম পানি। সিদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করলাম। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে। আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব জিরা, ভাজা জিরা অ্যাড করব। জিরাটা অ্যাড করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।